নমস্কার, নিউজ বেনঘাটের অপরাহ্নের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি বিপ্লব আপনাদের সাথে। শুরু করছি সংবাদ। মেলাঘর থানাধীন কেমতলী এলাকায় রবীন্দ্র সরকারের ছেলে আমতলী থানার মধুবন এলাকার মনোরঞ্জন ঋষি দাসের মেয়ে শর্মিষ্ঠা দাসের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলেন। 7-8 মাস আগে পালিয়ে বিয়ে করেন তারা। বিয়ের 4 মাস যাবৎ ঠিকঠাক চলছিল। এবার তাদের সংসারে গত 3 মাস ধরে যৌতুকের দাবিতে শাশুড়ি দেবর প্রতিনিয়ত নির্যাতন করে যাচ্ছে গৃহবধূ শর্মিষ্ঠার উপর। তাই গৃহবধূ শর্মিষ্ঠার নির্যাতন সহ্য করতে না পেরে গতকাল বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর বহু খোঁজাখুঁজির পর আগরতলার গ্র্যান্ডিউস ক্লাব এলাকায় খোঁজ পাওয়া যায় শর্মিষ্ঠার। বৃহস্পতিবার স্বামী উৎপল সরকার, দেবর কিষাণ সরকার, শ্বশুর রবীন্দ্র সরকার, শাশুড়ি শোভা রানী সরকারের বিরুদ্ধে মেলাঘর থানায় লিখিত অভিযোগ করলেন গৃহবধূর শর্মিষ্ঠা, তার বাবা মনোরঞ্জন ঋষি দাস সহ অন্যান্যরা। আমরা শুনে নেব কি ধারালো বক্তব্য বা কি ঘটনা উঠে এসছে। আমরা শুনলাম গৃহবধূর অভিযোগ। প্রশাসনের তরফ থেকে নানাভাবে প্রতিটি জেলা এবং প্রতিটি মহকুমাতে কিন্তু গার্হস্থ্য হিংসা, বধূ নির্যাতন, পণ প্রথার বিরুদ্ধে একাধিক প্রচার হচ্ছে। একাধিক প্রচার ফলাও করে হচ্ছে, ফানুস উঠছে। কিন্তু এই সমস্তর ফাঁকেও কিন্তু প্রতিনিয়ত প্রায় বেশিরভাগ সংসারে বা ভালোবাসার সংসারগুলো যারা 4-5 মাস বা কিংবা তার বেশি সময় ধরে প্রতিপালন করছেন, এরপরে কিন্তু ওই সমস্ত গৃহ থেকে কিন্তু উঠে আসছে একাধিক অভিযোগ, পণ প্রথার অভিযোগ এবং সেখানে বধূ নির্যাতনের অভিযোগ। এটা যেন একটা ইয়েতে পরিণত হয়েছে এই রাজ্যে, এবং যার কারণে কিন্তু আজও মহিলা থানাতে একটি লিপিবদ্ধ হলো ঘটনা, এবং তার খতিয়ে দেখবে পুলিশ, সেটা কিন্তু ধারণা করছে এই নির্যাতিতা গৃহবধূর মা বাবা সহ নির্যাতিতা মহিলা। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।